কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতার ভিড় বেড়েছে। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। এবার হাটে পর্যাপ্ত গরু থাকলেও গতবারের তুলনায় দাম অনেক বেশি, তাই ক্রেতারা অপেক্ষায় আছেন দাম কমার। বিক্রেতারা বলছেন লালন পালনে খরচ বাড়ায় পশুর দাম বাড়তি। ভারতীয় গরু ছাড়াই চাঁপাইনবাবগঞ্জের পশুর হাট, সীমান্তবর্তী সহ জেলার সব হাটেই এবার দেশীয় গরুর সরবরাহ বেড়েছে। মাঝারি আকারের গরুর চাহিদা বেশি বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। সীমান্তবর্তী জেলা হলেও এবার একটাও কিন্তু আমাদের ভারতের গরু আসে না। সচরাচর আমরা গরুকে যেসব খাবারগুলো খাওয়াই এগুলো প্রায় দ্বিগুণের কাছাকাছি। চুয়াডাঙ্গায় 2,11,000 পশু প্রস্তুত আছে। পশুর হাটে শুরু হয়েছে বেচাকেনাও, বাড়ছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। লালন পালনে খরচ বেশি হওয়ার কারণে লোকসানের শঙ্কায় খামারিরা। খদ্দেরও ভালো আছে, কিন্তু তুলনামূলক গত বছরের চেয়ে এবছর একটু দামটা বেশি। নাটোরে ছোট বড় 12টি গরুর হাট রয়েছে। এবার গতবারের চেয়ে গরু ছাগলের আমদানিও হয়েছে বেশি। তবে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ইজারাদারদের বিরুদ্ধে। সাব হচ্ছে আপনার 1000 আর বেচালি 200, এত টাকা যদি বেশি নেয় তাহলে আমরা গরু কিনবো কি করে? লক্ষ্মীপুরের কোরবানি হাটে নিয়মিত তদারকি করছে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। মেডিকেল টিম আমাদের প্রস্তুত আছে। তারা প্রত্যেকটা বাজারে যখন গরু অসুস্থ হবে, ক্রেতা বিক্রেতা যাদেরই হোক, তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করবে। হাট ইজারাদার ও মলম পার্টির দৌরাত্ম্য বন্ধে সব ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কেউ যেন প্রতারিত না হয় সেই বিষয়ে আমরা উঠান বৈঠক, বিভিন্ন মত বিনিময় সভা, সচেতনতামূলক সভা এবং এগুলোর মাধ্যমে আমরা স্টেক হোল্ডার অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার সকলকে আমরা অবহিত করেছি। এছাড়া পশুর হাটে ব্যাংকের বুথ, জালনোট শনাক্তের মেশিন, পুলিশের ওয়াচ টাওয়ার ও নিরাপত্তা চৌকির ব্যবস্থা করা হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির পশুর হাটের খবর জানাতে চট্টগ্রাম এবং বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জজিব হোসেন। জজিব, বগুড়ায় হাট কতটা জমে উঠেছে আর দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। বগুড়ায় কিন্তু গতকালকে থেকে আমরা দেখেছি যে কোরবানি পশুর যে হাট, সেই হাটগুলো জমে উঠেছে এবং প্রায় অর্ধশতাধিক হাটে কিন্তু আপনার যে গরুগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলো কিন্তু বেচা বিক্রি চলছে। এই মুহূর্তে আমি এখন রয়েছি বগুড়া বনানী হাটে। এই বনানী হাটে কিন্তু আপনার যে পরিমাণ গরু উঠেছে, গরু এবং ছাগল উঠেছে তা কিন্তু আসলে না দেখলে বিশ্বাস করা যায় না, কারণ কানায় কানায় পরিপূর্ণ একেবারে বলা চলে। একই সাথে এই শুক্রবার জুমার পর থেকে কিন্তু লোকজন ভিড় করতে শুরু করেছে এই হাটগুলোতে এবং হাটে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দেশি জাতের গরু থেকে শুরু করে শাহিওয়াল এবং অন্যান্য যে বিদেশি জাতের গরুগুলো রয়েছে সেগুলোও কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং বিক্রেতারা যেটি বলছেন যে আসলে তাদের যে চাহিদা মোতাবেক দাম সেটি কিন্তু তারা গ্রাহকদের কাছ থেকে পাচ্ছেন না এবং সেইতে বিক্রি বাট্টাও কিন্তু তেমন একটা হচ্ছে না বলে আমরা বিক্রেতাদের কাছ থেকে জানতে পেরেছি। সেই ক্ষেত্রে ক্রেতাদের সাথে যখন কথা বলেছি, ক্রেতারা কিন্তু জানিয়েছেন যে আসলে গেল বছরের তুলনায় 10 থেকে 20,000 করে বেশি দামে বিক্রি করছেন বলে তারা অভিযোগ করছেন। এবং বিক্রেতারাও বলছেন যে আসলে গরু ছাগল থেকে গোখাদ্য থেকে শুরু করে অন্যান্য যে লালন পালনের খরচ সেটি কিন্তু দাম অত্যধিক বেড়ে গেছে। তো এই মুহূর্তে আসলে হাটে দাঁড়িয়ে থাকাও দায় হয়ে গেছে, কারণ এত পরিমাণ লোকজনের সমাগম হয়েছে এবং গরু ছাগলের কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে এই হাটগুলোতে। আপনাকে একটি বিষয় জানিয়ে রেখে যে আমদানি যেমন হয়েছে ঠিক তেমনই কিন্তু আশা করছিলেন যে বিক্রি হবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা হাট ইজারাদার কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছ থেকে যে সংখ্যাটি পেয়েছি তেমন কিন্তু কেনা বেচা এখনো হাটে শুরু হয়নি। তবে সন্ধ্যা লাগতে লাগতে হয়তোবা এই বেচা কেনাটা বাড়তে পারে এবং আগামী 2 দিন যেহেতু সময় রয়েছে, এই 2 দিন কিন্তু আরো বেচা কেনা বাড়তে বলে আমাদেরকে বিক্রেতারা এবং হাট ইজারাদার যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। এখানে হাট কর্তৃপক্ষরা এই হাটে যাতে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেই জন্য কিন্তু তারা স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে পুলিশের, আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য যে সদস্যরা রয়েছে তারা কিন্তু
তারা কিন্তু আপনার এই হাটের আইন শৃঙ্খলা রক্ষায় রয়েছেন এবং এখানে যে জাল টাকার যে একটা বিষয় থাকে যে হাটকে কেন্দ্র করে এবং কুরবানি পশুর হাটকে কেন্দ্র কিন্তু প্রচুর টাকা লেনদেনের একটা বিষয় থাকে, সেই ক্ষেত্রে জাল টাকা শনাক্তকরণের কিন্তু বুথ রাখা হয়েছে এবং জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা পুলিশের সব ধরনের সমন্বয় কিন্তু আমরা প্রত্যেকটা। সজীব, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা একটু চট্টগ্রামের হাট পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, হাটে পশু আমদানি কেমন দেখতে পাচ্ছেন, বিক্রি কেমন হচ্ছে, আর হাটের ব্যবস্থাপনা নিয়ে কোনো অভিযোগ কি আছে? দেখুন, আমরা গতকালকে পর্যন্ত বাজার যে পরিস্থিতি দেখেছিলাম, আজকে আসলে শুক্রবার, আপনি জানেন যে ঈদের খুব বেশি বাকি নেই, সঙ্গত কারণে আজকে পরিস্থিতিটা আসলে অন্য দিনের তুলনায় একটু ভিন্ন রকম। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখন ক্রেতা বিক্রেতার সমন্বয়ে, অর্থাৎ আমরা প্রতি বছর যে বিষয়টি বলে থাকি যে আসলে ক্রেতা বিক্রেতার সমন্বয়ে বাজার সরগরম হয়ে যায়, আজকে আসলে ঠিক এই মুহূর্তে ঠিক সেরকম একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা চট্টগ্রামের সাগরিকা বাজারে আছি। চট্টগ্রামের যে কয়টি স্থায়ী পশুর হাট রয়েছে তার মধ্যে এটি একটি বাজার, এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে বিভিন্ন প্রজাতির শত শত হাজার হাজার কুরবানির পশু এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং সেগুলো কেনার জন্য ইতিমধ্যে আমরা দেখছি আসলে নানা পেশাজীবী মানুষ এখানে ভিড় করছেন। এবং একটি বিষয় বলে রাখি যে আসলে আমরা প্রতি বছর বিক্রেতা যারা রয়েছেন তাদের কাছ থেকে একটি অভিযোগ শুনি, সেটি হচ্ছে প্রতি বছরই তারা বলেন যে আসলে গোখাদ্যের দাম বাড়তির পাশাপাশি এই যে এখানে তারা পশুগুলো রাখেন সেই জায়গাগুলোর জন্য আসলে একটি বড় অঙ্কের টাকা তাদেরকে গুনতে হয়, পাশাপাশি গোখাদ্যের যে দাম সেটি বৃদ্ধি রয়েছে, পাশাপাশি তারা যে কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর সহ নানা জায়গা থেকে গরু নিয়ে আসেন, সঙ্গত কারণে তাদের যে পরিবহন খরচ থেকে শুরু করে পথে পথে নানা রকমের চাঁদার বিষয় রয়েছে, সবকিছু মিলিয়ে তারা আসলে যেই দামে পশুটি বিক্রি করার জন্য চট্টগ্রামে আনেন সেই দামটি আসলে শেষ পর্যন্ত ঠিক একই জায়গায় থাকে না, তাদেরকে বাড়াতে হয় বাধ্য হয়ে, যেহেতু তাদের সবকিছুতেই বাড়তি টাকা গুনতে হয়, সঙ্গত কারণে যেই গরুটির দাম তারা 1 লাখ টাকা রাখার কথা চিন্তা করে আসেন, কিন্তু এখানে আসতে সেটি 1,20,30 কিংবা তারও বেশি হাঁকাতে হয়। কিন্তু যারা ক্রেতা রয়েছেন তাদের যে অভিযোগ সেটি হচ্ছে বিক্রেতারা আসলে এক ধরনের যোগসাজশ করে প্রতি বছরই দাম বাড়ান, এবং এই নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে চিরকালে যে দ্বন্দ্ব সেটি চলছে। আপনি জানেন যে চট্টগ্রামে এবার 8 লাখের বেশি পশুর চাহিদা রয়েছে, এবং আমরা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে যেটি জেনেছি সেটি হচ্ছে যে পরিমাণ পশু চট্টগ্রামে কুরবানির জন্য দরকার সেই তার বেশি পশু তাদের কাছে মজুদ আছে, সঙ্গত কারণে কোন রকমের সংকট কিংবা কোন রকমের অজুহাত দেখিয়ে দাম বাড়ানো, দাম কমানোর কোনো সুযোগ নেই। আরেকটি বিষয় হচ্ছে এই যে বাজারে যারা কুরবানির পশু কিনতে আসছে তাদের যেহেতু সঙ্গে অনেক টাকা থাকে, সঙ্গত কারণ টাকাগুলো যাতে কোনোভাবে কেউ যাতে জাল নোট চালিয়ে দিতে না পারেন, এবং কেউ যাতে তাদের টাকা কোনো অসাধু চক্রের মধ্য দিয়ে হারিয়ে না ফেলেন, সেই কারণে এখানে আমরা দেখছি বিভিন্ন ব্যাংকের বুথ বসেছে এবং জাল নোট শনাক্তকরণের যে মেশিন সেগুলো রাখা হয়েছে। আর একটি বিষয় বলে রাখি যে কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় তিনি পুরো বাজারটি পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যে কেউ এই বাজারের শান্তি শৃঙ্খলা বিনষ্টের জন্য চেষ্টা করবেন তাদেরকে আসলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলছেন যে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে পুরো বাজারকে রাখা হয়েছে, পাশাপাশি অসংখ্য সিসিটিভি ক্যামেরা এখানে রাখা হয়েছে যাতে কোনো অসাধু ব্যক্তি কোন রকম অকর্ম করে তারা যাতে পালিয়ে যেতে না পারেন সেই বিষয়টিতে তারা তৎপর আছেন, এবং সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি আসলে গত কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবেই বাজার চলছে। আজকে থেকে বাজারে যে রিটন, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। বগুড়া এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।